আমরা বিজেপির তরফ থেকে এসেছি, আমরা জিতেছি, সেই কারণে কালকে বিজয় মিছিল হবে, তো সেই কারণে আমরা ভিক্ষা চাইতে এসেছি। বিজেপির তরফ থেকে এসেছিলাম, কালকে বিজয় মিছিল, সেই কারণে আমরা ভিক্ষা চেয়ে বিজয় মিছিল করবো, সেই জন্য আমরা ভিক্ষা চাইতে এসেছি। তোমাদের আশীর্বাদে এসেছি, তোমরা না আসলে হবে না, থাকতে হবে দলের বিপুল জয়ের আনন্দে রাজ্য জুড়ে যখন উৎসবের আবহ, তখন এক অন্য ছবি ধরা পড়ল ঘাটাল বিধানসভা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের সুরতপুর গ্রামে। যুযুধান তৃণমূলকে হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলেও তৃণমূল স্তরে এখনও সেভাবে সংগঠিত হয়নি কর্মী বাহিনী। নেই পর্যাপ্ত ফান্ড, নেই বড় কোনো আর্থিক যোগান, তবুও থেমে নেই উচ্ছ্বাস। সোমবার হাতে ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামের দুয়ারে দুয়ারে ঘুরে সাহায্য চাইলেন বিজেপি কর্মী সমর্থকরা। কেউ দিলেন চাল, কেউ ডাল, কেউ বা সামান্য কিছু অর্থ। কর্মীদের বক্তব্য, যা পাওয়া যাবে সেই মানুষের দান দিয়েই মঙ্গলবার বিজয় উৎসব পালন করবে তারা। চেষ্টা চলছে অন্তত মাছ ভাতের আয়োজন করার। জানা গিয়েছে গ্রামের প্রায় ২৫০০ মানুষ এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করবেন। রাজনৈতিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেও সাধারণ মানুষের এই অংশগ্রহণ ও সহযোগিতার ছবি এখন এলাকায় চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে এই ঘটনায় ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, মানুষের প্রতি সম্পর্ক ঠিক রাখতে, দলমত নির্বিশেষে আন্তরিকতা ঠিক রাখতে কর্মীদের এই উদ্যোগ প্রশংসনীয়। অন্যদিকে বিজেপির দাসপুরের বিধায়ক তপন দত্তও দলের কর্মী সমর্থকদের এমন উদ্যোগে আপ্লুত। তবে তাঁর বার্তা, কোনোভাবেই কাউকে ছোট করে নয়, মার্জিত ব্যবহারে মানুষের মন জয় করতে হবে। কালকে একদম সকাল থেকে বিজয় মিছিলে উপস্থিত হয়ে থাকতে হবে। এই যে আপনারা গ্রামে গ্রামে মানে গ্রামের পাড়ায় পাড়ায় বলা চলে ভিক্ষা করছেন, মানে কি বিষয়টা কি? আমাদের হচ্ছে বিজেপির বিজয় মিছিলের জন্য আমরা ভিক্ষা চাইছি বেরিয়েছি, মানে যেমন যার যেমন সামর্থ্য সেই হিসেবে দেব, কাউকে জোর করছি না আমরা, যে যেরকম খুশি করে দিয়েছেন। তো গ্রামবাসীরাই তো আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন, আমিও গ্রামের মহিলা, ঠিক আছে। ভারতীয় জনতা পার্টি আমাদের হচ্ছে যেই সম্মানটা আমাদের দিয়েছে নারী সুরক্ষার জন্যে, সেই জন্য আমরা একটা আনন্দে আমরা সবাই মিলে আর কি আজকে চাইতে বেরিয়েছি গ্রামের হচ্ছে পাড়ায় পাড়ায়। আমরা কালকে সেই প্রোগ্রামটা সম্পূর্ণ করতে চলেছি। মানে সারা গ্রামবাসী কি এই অনুষ্ঠানে শামিল হচ্ছে? হ্যাঁ, সারা খাওয়া দাওয়া সব একবারে সারা গ্রামবাসী, আমাদের ডিজে টিজে ক্যাশিয়ারে সব কিছু হচ্ছে আমাদের। মোটামুটি কতজন থাকছে মানে গ্রামে? আমাদের গ্রামে দু আড়াই হাজার। আপনার নাম? আমার নাম সুচন্দা পড়িয়া, কি দায়িত্ব আছে? আমি হচ্ছে মণ্ডলের সভানেত্রী। আমাদের কালকে বিজয় মিছিল, আমরা যে বিজেপির তরফ থেকে যে জিতেছি, কোন গ্রাম? সুরতপুর ২৬৩ এবং ২৬৪ নম্বর বুথ। এতে আমরা হচ্ছে যে কালকে বিজয় মিছিলটা করব, সেই কারণে আমাদের একটা ছিল যে যদি আমরা জিতে আসি তাহলে বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে আমরা বিজয় মিছিল করব। তো সেই জন্য বাড়ি বাড়ি যেয়ে আমরা ভিক্ষা চেয়ে কালকের দিনটা বা বিজয় মিছিলটা সম্পূর্ণ করতে চাই শান্তিপূর্ণভাবে। নমস্কার। মাছ ভাত হবে নাকি? মাছ ভাত নাকি এটা এখনো ঠিক হয়নি, সন্ধ্যাবেলা তবে একদম পরিষ্কার আমরা বুঝতে পারবো যে কি হবে। তো খুব ভালোই হবে মোটামুটি, এইটুকুনি আশা রাখছি। মানে একেবারে বাঙালিয়ানার খাবার। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে কি, টিএমসিরা যেটা বলেছিল যে বিজেপি যদি আসে মাছ মাংস বাদ হয়ে যাবে, তো সেই কারণেই চাইছি হয় মাছ না হলে মাংস, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে আমাদের বিজয় মিছিলেতে। আমার নাম আনন্দ মাঝি, সুরতপুরের বিজেপি কর্মী, একটা সক্রিয়। এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারে তার নিজের সিটেও পশ্চিমবঙ্গের মানুষ হারিয়েছে। মানে বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা, আমরা তৃণমূল দলের মতো নয়। তৃণমূল দলে যেখানে তোলাবাজি কাটমানি সিন্ডিকেটে ভরে গেছে, আমরা মানুষের রায়ে জয়যুক্ত হয়েছি। আমরা মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই। তো এই বিজয় মিছিল, এই বিজয় উৎসব বিজেপির নয়, পশ্চিমবাংলার সমস্ত জনগণের, ঘাটালবাসীর বিজয় মিছিল। তো সেই জন্য ঘাটালবাসীকে আমন্ত্রণ জানাতে গিয়েছে এবং তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। তো আমি মনে করি এটা একটা আন্তরিকতা, একে অপরের পরস্পরের মধ্যে ভালোবাসা। তো এই আন্তরিকতা ভালোবাসা যদি যতদিন থাকবে, আমরা ততদিন মানুষের মধ্যে জায়গা করতে পারবো, ততদিন আমরা ক্ষমতায় থাকবো।
তো এটা আমি মনে করি এটা ভালো উদ্যোগ, একে অপরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার ভালো একটা প্রয়াস, এটাকে আমি সাধুবাদ জানাই।